গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। কাল থেকে আমাকে একই নাইটিতে দেখে যাচ্ছ তোমরা। যাই হোক, এত ঠান্ডা না, নাইটি চেঞ্জ করে যে অন্য নাইটি পরবো সেটা আর ইচ্ছা করছে না। গুড আফটারনুন বলার কারণ এটাই, এখন প্রায় বাজে 1টা। তো যাই হোক, 1টা এখনো পুরোপুরি বাজিনি, এখনো 10 মিনিট বাকি। 12:50 বাজে। কৌশিক ওখানে রান্না বান্না শুরু করে 12:50। তো তুমি কি মেয়ে ছেলে নাকি হ্যাঁ করছো কেন? ওই যে দাড়ি ফাড়ি কাটো না, দাড়ি ফাড়ি কাটতে ইচ্ছা করে না। আগে সব তো শনিবার কেটে ফেলেছিলাম না, ওই জন্য এত বড় কিছু দাঁড়িয়ে আজকে তো সানডে হয়েই গেল। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, চলো নুন দিয়েছো তো? দুজন মিলে সব রান্না বাড়ি করছি। আজকে হচ্ছে সানডে, আর সানডে বলে যে স্পেশাল কিছু রান্না হচ্ছে এরকম কোনো ব্যাপার নয়। কৌশিক অনেকদিন ধরেই আমার বাবা মায়ের কাছে একটা জিনিস খেতে চেয়েছে, সেটা হচ্ছে মাছের লেজা। তো সেই মাছের লেজাই এখানে রান্না হচ্ছে। বাবা আজকে সকালবেলা বাজার করে এনে দিয়েছে। কি মাছের লেজা ওটা? রুই মাছের লেজা। যাই হোক, আর এখানে আরো বাবাকে আমি বলেছিলাম যে অনেকদিন আগে যে বাবা মাছের যে সাদা তেল হয় সেই সাদা তেল ভাজা খাবো, তো আজকে নিয়ে এসছে সেগুলো। আর এখানে হবে লাল শাক। তো লাল শাক আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এবার কুচো কুচো করে কাটবো। আর ও এখানে রান্না বসিয়েছে, মাছের কালিয়া হবে। আমি এখানে মশলা টশলা সব পেস্ট করে দিয়েছি, ও এখানে রান্নাটা করছে। আর এই হচ্ছে, দেখাতে পারছি না, এই হচ্ছে মাছের লেজা। এনি বক্তব্য রাগ হচ্ছে নাকি দেখাচ্ছি বলে? দেখুন দর্শক, আমার ব্লগের পেছনে শত্রু হচ্ছে এই মানুষটা। ব্লগ করলেই রাগারাগি করে। ঘরের শত্রু বিভীষণ, তাকে করবে তুমি অন্বেষণ। যাই হোক, সকালবেলা আজকে ঘর বাড়ি সব মুছেছি। বাবা মুছতে চেয়েছিল, মুছতে দিইনি, কারণ বাবার আজকে লেট হয়ে গেছিল সামহাও। তো ওটার মধ্যে কি করবে? গরম জল বসাবে। কলটা বন্ধ করো, পাম্প চালাতে হবে। তো যাই হোক, এখনো স্নান টান কিছুই করিনি। আজকে ভাবছি পুজো দেবো। মা তো অনেকদিন নেই, অনেকদিন ধরে পুজো দেওয়াও হচ্ছে না ঘরে, কারণ আমার বাবা পুজো দিতেও মানে পারে না, বা আমাদের অনেক ঠাকুর নামিয়ে সব পরিষ্কার করতে হয়, তো রোজ বাবার পক্ষে ওটা সম্ভব না বলে বাবা পুজো আশ্রয় কিছু দেয়নি। সে যাই হোক, এখন রান্না বান্না চলছে। রান্না বান্না দেয় না, নন বাঙালিদের তো দেখি পুজো দেয়। যাই হোক, এখন ওই করবো আর কি, পুজো আশ্রা দেবো। আজকে ভাবছি উঠানটাকে একটু ঝাঁট দেবো। উঠানে কাঁঠাল পাতা, মা থাকলে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে উঠান। মা নেই তো ঘরের মানে লক্ষ্মী যদি না থাকে, আমার মায়ের নাম এমনি লক্ষ্মী, ঘরের লক্ষ্মী, মানে আমি মা লক্ষ্মীর কথা বলছি। বলে বাড়ির বউরা নাকি ঘরের লক্ষ্মী। যাই হোক, লক্ষ্মী এখন ঘুরতে গেছে, মেয়ের বাড়ি ঘুরছে। বড় মেয়ের বাড়ি লক্ষ্মী বিশ্রাম নিচ্ছে। মা লক্ষ্মী মানে মা লক্ষ্মীর কথা আমি বলছি, কিন্তু আমার মায়ের নামও লক্ষ্মী, মানে দুজনের একই। আমার মায়ের যেহেতু বৃহস্পতিবারে জন্ম, আমার দিদা নাম রেখেছিল লক্ষ্মী। লক্ষ্মী রানী, হ্যাঁ বাবা, লক্ষ্মী রানী দাস। যাই হোক, আমার মায়ের সাথে আমার মিল দেখেছো? আমার মা আগে দাস ছিল, এখন নস্কর হয়েছে। আমি এখন নস্কর ছিলাম, হয়ে গেছি দাস। মানে মায়ের টাইটেলটা ছাড়িনি আমি। হ্যাঁ, আমার সত্যি আমার দাস টাইটেলটা খুব অপছন্দ ছিল, ওটাই আমার ভাগ্যে জুটেছে। প্রেম করে বিয়ে করলে তো প্রেম করতামই না। দাস অপশন ছিল যে ভাই রিজেকশন না, পছন্দ না ছিল। ছেলে হাতির থেকে বড় কথা, ছেলে কোনো নেশা ভান করে না বলেই ছেলে। কি নেশা করে? 2 কিলো ভাঙ খায়। 2 কিলো? এই সাদা জিরে কে খায় ভাই? আমি খাই। সাদা জিরে রয়েছে, ওটা তুলে কাঁচা কাঁচা খাই। জানি, সাদা জিরে জল ফুটিয়ে খেলে তোমার পেটে সব চর্বি কমে যায়, সবই জানি, কিন্তু করা হয় না কিছুই। মাছের ঝোল এখানে ফুটে গেছে, মাছগুলোকে দিয়ে দিই। কৌশিকই রান্না করছিল এতক্ষণ, তো আমি কিছু কাছাকাছি করবো বলে সবকিছু জামা কাপড় ভেজাচ্ছিলাম। এখন ও গেছে একটু বাইরে কাজ করতে। আমি এখন ভাবলাম না, মাছের ঝোলটা কমপ্লিট করি। ধরো ওগুলো না ডুবিয়ে দিই, নইলে হবে না। ফুটুক, হাতটা ধুয়ে নি। হ্যাঁ, কৌশিক কি করছে দেখো, দেখাচ্ছি। দাঁড়াও, জায়গাটা নোংরা হয়ে পড়ে রয়েছে, ঝাঁট দিতে হবে। এই দেখো কাটছে, এই যে
কাঠ কাটছে কারণ আজকে এই জায়গাটায় আমরা কাবাব বানাবো। বনফায়ার, আমরা তো বিদেশি, আমরা ইংলিশ ছাড়া বলি না। বনফায়ার, যাই হোক ও এখানে এই কাঠ ফাটগুলো খাচ্ছে। ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে, কি নিয়ে ছুটে আসছো? বাবা এইমাত্র দোকানের জন্য বেরিয়ে গেল, চা করে দিলাম। মা যেহেতু নেই, দায়িত্বগুলো তো আমাকেই নিতে হবে। মা যখন থাকে চা ঠাগুলো আমাকে করে দিতে হয় না। আর তোমার সন্ধে পুজো, সেটাও আমি আমার নিজের দায়িত্বে নিয়ে নিয়েছি। আজকে পুজো দিয়েছি, কালকে দিতে পারিনি কারণ ঘরে কাজ বাজ করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছিলো বলে কালকে দিতে পারিনি। আজকে পুজো দিলাম, এই মুহূর্তে সন্ধে দিয়ে এই আসলাম। কৌশিক ওই ঘরে ঘুমাচ্ছে, জেগেছে, ঘুমিয়ে পড়েছিল। যাই হোক এখনো শুয়েই আছে। বাবা দোকান গেল, এখন বাজে 6টা। তো যাই হোক কাবাব যে করব, সেই কাবাবের এখনো কিছুই রেডি করা হয়নি। মানে ম্যারিনেট করে কালকে রাত্রেবেলায় রাখা হয়ে গেছিল, কিন্তু ওই যেই জায়গায় কাবাব করব, এক তো বাইরে প্রচন্ড ঠান্ডা, প্লাস্টিক দিয়ে চারধার কভার করতে হবে, নইলে না দুজনেরই ঠান্ডা লেগে যাবে। হিম পড়ছে তো, ঠান্ডা লেগে যাবে। তো সেইগুলো এখনো কিছু করা হয়নি। কালকে সাইকেল চালাতে গেছিলাম, আজকে মনে হয় না হবে, যদিও তাড়াতাড়ি ওঠে তাহলে হয়তো 8 ঘন্টা 1 ঘন্টার জন্য শিখবো। আমার সাইকেল চালাতে সব ঠিকঠাক হচ্ছে, কিন্তু না ব্যালেন্সটা করতে পারছি না, যেটা সব থেকে মেন। অ্যাকচুয়ালি বয়স হয়ে গেছে, শরীরটাও ভারী হয়ে গেছে, তো সাইকেলে ব্যালেন্সটা আসছে না। এমনি যখন প্রথম সাইকেলটা আসে আমি মানে প্যাডেল করতে পারছিলাম না, রিভার্স চলে আসছিল প্যাডেলটা। কিন্তু কালকে দেখলাম না চালিয়ে ও শুধু না ব্যালেন্স করে রেখেছে, মানে সম্পূর্ণ আমি ওর জন্যই সাইকেলটা প্যাডেল করতে পারছি। ওর আমার ওয়েট আছে, ওরও ওয়েট আছে, ও কি করছে আমার ওয়েটটা নিয়ে নিচ্ছে। এবার আমি যে ওটাকে সিধা করে যাবো, লোকজন দেখলে আমি ঘাবড়ে যাচ্ছি। এটাই হচ্ছে আমার সমস্যা। যাই না, হয়তো আস্তে আস্তে হবে, ইমপ্রুভ হবে। সে যাই হোক, এখন এখানে টিভি দেখছি, গান শুনছে। আমার টিভি দেখা মানে আমি কোনো সিরিয়ালও দেখি না, আমি কিছুই দেখি না। ওই কি যেন এই বইটার নাম, হাম দিল দে চুকে সানাম না কি একটা বইয়ের, হাম দিল দে চুকেই সানাম, হ্যাঁ ওই বইয়ের স্যাড সংটা, শয়ের দোষ হয়ে গেছে, স্যাড সং, মানে স্যাড গানটা শুনছি। বারবার না কথা বলতে বলতে সং হয়ে যাচ্ছে এরকম। যাই হোক দেখা যাক ও কখন ওঠে, উঠলে আবার একটু বাইরে যেতে হবে। যেটা কাবাব করব, কাবাবটা না আমরা মানে কাঠ কয়লা দিয়ে করি, তো আর কাঠ কয়লার ওপরে যদি কাবাবের শিকটা রাখা হয়, কিছু কিছু মাংস না বেশি কুক হয়ে গিয়ে পড়ে যায়। তো আমরা ঠিক করে যে একটা জাল নেটের মতো কিনে আনবো। তো এটা উচিত ছিল কালকেই আনার, কালকে সামহাউ কেনা হয়নি। তো ওর জন্য ওটা আজকে কিনতে যাবো, উঠলে তারপরে যাওয়া হবে। আর এই আমার হাতে এইখানটা যে ফোসকাটা পড়েছে না, মারাত্মক দগদগে ব্যথা হয়ে আছে পুরো। যে কোনো কাজ করতে গেলে দেখবে ব্যথা জায়গায় ব্যথা লাগে বেশি, মানে যত আতুপুতু করে এই জায়গাটা বাঁচি করতে যাচ্ছি, তত বেশি খোঁচা খেয়ে যাচ্ছি। কাবাব হবে, ওর জন্য এখানে সব ঘিরে নেওয়া হয়েছে। এই দিকটা প্লাস্টিক দিয়ে নিচে, যাতে রাস্তা দিয়ে কিছু দেখা না যায়, আর মাথায় যাতে হিম না পড়ে, ওর জন্য এই জায়গাটা কভার করে দেওয়া হয়েছে। বাবারে, আর এই প্লাস্টিকগুলো না সকালবেলা সব ধুয়ে রেখে দিয়েছি এখানে। চলো এখন একটু বাইরে বেরোবো, ঠিক এই জায়গাটায় করব কাবাবটা। হাতটা আমার কি ফর্সা লাগছে, বাবা। সেটাই তো বলবো, যেটার জন্য বেরোনো সেইটাই আর পেলাম না, কি জাল। আমি লোককে ডেফিনেশন দিতে গিয়ে গড়বড় খেয়ে যাচ্ছি, যে কি বলবো। নেট আয়রন নেট পেলাম না, অনেক খুঁজলাম না, দোকানগুলো রোববার বলে বন্ধ। মিলন ভাই বলছি 16 ফুটের দোকানটা খোলা থাকলে পেয়ে যেত। বিনা মতলবে 1 ঘন্টা হেঁটে আসি। বিনা মতলবে কোথা অব্দি গেলাম আমরা? সমরপল্লী বাড়িতলা ছেড়ে গিয়ে কি আর আরেকটু গেলে 3 নম্বর চলে যেতাম। আরেকটু গেলে থেকে শুরু হয়ে চলে যেত। আরেকটু হেঁটে গেলে তো ওদিক দিয়ে মহিষবাদন হয়ে বাড়ি বেরিয়ে ওদিকে চলে যেত। মেট্রো ধরে আবার আমি হেঁটে ছিল হাওড়া দিয়ে আমার না, ইয়ার কি না, অনেক দূরই চলে গেছিলাম, কি আর করা যাবে, কিছু করার নেই। আমরা যেরকম ঘরের পদ্ধতিতে করি সেরকমই হবে। হ্যাঁ, যেরকম 2 বছর ধরে তো নেট ছাড়াই করলাম। 3 বছর ধরে করছি, এইটা নিয়ে 3 বছর হবে। হ্যাঁ না, করেছি এর আগে তো এক বছর, তো প্রথম বছর তো 3-4 বার করেছি, 3-4 বার করেছিলাম। যাই হোক, আর কি করবো, ড্রেস ছেনি, ড্রেস পরে গেছিলাম। বাবা পেটে কি ভুঁড়ি লাগছে গো। কাজের কাজ হলো, আমার পেটটা হান্ডার মতো ভরা ছিল, আমার খিদে পেয়ে গেছে। আমি দুপুরে কম ভাত খেয়েছি না, খুব একটা তো। কেন খেয়েছো কম ভাত? এখন দুটো মাকে ভাত খেয়ে নাও। কাবু আছে, কাবুব আল কাবুবি। চলো পেলাম, নাই মার খাবো না। চলো পায়ে নিয়ে কি করা যাবে, তো শিখ ওখানে আমি বার করে দিচ্ছি। চলো, এখন তো ঠান্ডা, এই মুহূর্তে তো করবে না, এখন শুরু করবে।
8টা বাজে, 9টা থেকে ছাড়িয়ে নি, নিয়ে মাল গুজে রেডি করে ওখানে যাবো জ্বালাতে। ঠিক আছে চলো ড্রেসটা চেঞ্জ করে নি, করে নিয়ে মাগু এবারে যাই। রুটি করব আজকে। ও লালটুর ভাত রয়েছে, আমার আর বাবার রুটি। লালটু লালটু লাড্ডু বলি, গোলের ছাতা। যাই হোক, পাগলের কথায় কান দিও না। তো রুটি করব, আর লালটুর ভাত আছে, ও ভাত দিয়ে মাছের ঝোল টোল খেয়ে নেবে। আর আমি আর বাবা দুটো তিনটে করে, আমি তো একটা রুটি খাবো, কারণ কাবাব খাওয়ার পরে আর এবার না। কাবাবটা তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো কাবাবটা কালকে রাত্রিবেলা ম্যারিনেট করে রাখা হয়েছে। রেশমি কাবাব হবে, টক দই, আদা রসুন কাঁচা লঙ্কা, তারপরে হ্যাঁ নুন দেওয়া হয়েছিল, সব দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। এটা শিকে গুজে শেখা হবে। কাবাব গুলো কৌশিক এখানে সব শিকের মধ্যে গেঁথে, এক একটার মধ্যে কটা করে দিচ্ছ গো? 1 2 3 4 5টা। ও মনে আবার করে মনে আবার করতে হবে না, যখন হয়ে যাবে নামিয়ে মনে আবার গাঁথতে হবে। তো ম্যাক্সিমামটা গাঁথা হয়ে যাবে, ম্যাক্সিমামটা হয়ে যাবে। ধর না একটা 5 10 15 20 পিস তো গেঁথে নিয়েছি। আমি হাত লাগাই না, তোকে হাত লাগাতে হবে, পরের বারে লটে তোকে হাত লাগাতে হবে। আচ্ছা ঠিক আছে, যখন আমি শিখতে যাব তখন থেকে হাত লাগাতে হবে। ঠিক আছে। মানে তুই জবরজং করে আমি দিতে পারি, জবরজং করে কি হয় মানে ঘোরে না, আটকে যায়। আর এটা না এতটাই গরম হয়ে যায় এগুলো, আর ঘোরে না তারপরে। ও মা গো, বাটাটা কি পুরোটাই ঢালবো না হাফ ঢালবো? লাগবে পুরোটা। হাফ অফ করে ঢালবো না পুরোটাই ঢালবো, সেটাই জিজ্ঞেস করছি। আমি বলি আগে হাফ ঢালি, তারপরে লাগলে আবার হাফ দিয়ে দেবো। চলো ওইগুলো গেঁথে নিক। আচ্ছা কাবাব পার্টি হবে রাত্রিরে, 24শে ডিসেম্বর স্পেশাল, তাই না? লোকে 31 করে, আমরা 24 করছি। আমরা একটু উল্টো। এই হচ্ছে আমাদের জোগাড়ু কাবাবের ধরানো হচ্ছে এখন কাঠকয়লা দিয়ে, নিবেই গেল। এটা সেই সিমেন্ট মাখান ওই কড়াই আমাদের ছিল। আস্তে তো তুমি যেইভাবে ধরাচ্ছ তোমাকে ওয়্যাক্স করতে হবে না, তোমার লোম এমনি আগুনে পুড়ে যাবে। ধরেছে ধরেছে, ইয়ে এবার হাওয়া দেবে। কচকচ কচকচ করে কি আওয়াজ হচ্ছে গো? এই তো হাওয়া পড়ছে এতে। একজন লুঙ্গি গেঞ্জি, তার মাথায় টুপি, মাথায় ঠান্ডা লাগবে ওর জন্য। এই টুপিটা কিছুক্ষণের জন্য, তারপর খুলে ফেলতে হবে, আগুনের একটা গরম আছে না। কান খুলে গেছে। ইট দিলে না, দাঁড়া মালটা ধরাই। করবি একদিন, আমার তো ভালো লাগে। লিট্টি চোখা, লিট্টি আর মুরগির মাংস কষা। এখানে একটা টুল আছে, এই যে এই টুলটাকে নেব। ও বসে বসে করবে তো, টুলটাকে বার করতে হবে। টুল না জল চৈকি, যাই হোক, এই যে এইটাকে বার করবো। আজা মেরে লাল পিলা নীলা। বাবারে করানো তো যুদ্ধের সমান। কাবাব শুনতে ভাল লাগে, খেতে ভাল লাগে, যে করে সেই বোঝে কতটা কষ্টকর। কাবাব কাবাব এনো নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে সাইডে বসিয়ে দেওয়া হবে। বাটার পড়ে গেছে অ্যাকচুয়ালি, আর কিছুই হয়নি। এবার ছেড়ে দেওয়ার আর লাগবে না, এগিয়ে দিচ্ছি সামনের দিকে। অলমোস্ট এটা রেডি হয়ে গেছে। বাবা প্লেন যাচ্ছে, দাঁড়াও। দুটো শিক রেডি হয়ে গেছে, ওই একটা শিক এখন একটু বাকি আছে। ওখানে হচ্ছে একটা শিক, দিতে থাকবো শিক। এই দেখো এখানে সব শিকগুলো রেডি করে রেখে দিয়েছি, নিয়ে আসি। আর এবারেও 3টে করে দেবো তো? চলো 3টে দিলেও দিতে পারি।
কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে হোক না। ও এটা করতে হবে আমার। কি করতে বাহ কেমন লাগছে? রাঁধুনি গেছে। অসাধারণ হয়েছে, অসাধারণ। ওখানে বসিয়ে দিচ্ছি আর এখানে আরেকটু হতো, আরেকটু হতো, খাওয়া চলছে। ধিমা আছে, হোক না ওটা। ওই জন্য আমি ছেড়ে দিলাম, হাওয়া মারলে মারতে পারি, এখন হাওয়া মারলে তাড়াতাড়ি হয়ে যায়। আস্তে আস্তে হোক, তবে 10টা বাজে, বাবা আসতে এখন দেরি আছে, আধ ঘন্টা। 5টা সিক অলরেডি রেডি, আমার রেডি হোক আস্তে আস্তে। আরেকজন কি কীর্তি করেছে জানো, এদিকে তো পর্দা ফেলে রেখেছি, দেখতে পায় না, ছাদে উঠেছে। রাতে কাবাব খাওয়া হলো, এবারে এখানে একটু স্বামীর পদসেবা করছি। না না সেরকম কোনো ব্যাপার নয়, ও অ্যাকচুয়ালি অনেকক্ষণ বসে বসে কাবাবগুলো শেখেছে তো, আর কাবাব শিখতে গেলে না অনেকটাই সময় সাপেক্ষর ব্যাপার থাকে। ওর জন্য ওর পাটা বলছিল যন্ত্রণা করছে, তাই একটু টিপে দিয়েছি। আর ওকে খালি তেল দিচ্ছি যে তুমি এত রান্না করে খাওয়ালে, তাই তোমাকে পা টিপে দিচ্ছি। আর পা ব্যথা করছে ওর। আর না আমার বলো ওর বলো এই পায়ের পাতার কাছেই বেশি ব্যথা করে। ও কিন্তু ঘুমায়নি, কম্বলের তলায় দেখো বেরোবে এক্ষুনি, গেম খেলছে শুয়ে শুয়ে। আর ও জানেই না আমি ওকে ভিডিও করছি, গেম খেলছে না, সামথিং কিছু দেখছে ফোনের মধ্যে। সে যাই হোক, চলো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, বাবারও বেশ ভালো মজা হয়েছে খেয়ে দে। ওর পাটা একটু টিপে দিই, পা ব্যথা রয়ে, যেহেতু বলেছি ক্যামেরা অন আছে, অমনি পাটা ঢুকিয়ে দিচ্ছে, যে পা মানে আমি যেহেতু পাটা টিপে দিচ্ছি, ওর সেবা করছে, ওটা দেখাবে না ক্যামেরার জন্য ঢুকিয়ে দিচ্ছে, টেনে টুনে ওর পাটাকে বার করছি। সে যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আর তোমরা কেউ কিছু মনে করো না যে পা দেখাচ্ছি বা কিছু, প্লিজ ডোন্ট মাইন্ড। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। লাস্টে আবার বলছে যখন পা টিপবে টেপো, গোড়ালিও টেপো, একটু হাঁটুটাও টিপে দাও। আর এই যে গোড়ালির এই জায়গাটাতেই না ওর বেশি ব্যথা করে, ওর কেন আমারও ব্যথা করে। সে যাই হোক, চলো পা হাত পা টিপে দিয়ে তারপরে শুয়ে পড়ো। এই জায়গাটা এই জয়েন্টে, এই জয়েন্টটায়, এই দুদিকে তো